আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইলিশ পোলাওয়ের রেসিপি। এটি আমাদের পারিবারিক রেসিপি, সবচেয়ে অন্যরকম, একটু ডিফারেন্ট আর সবচেয়ে সিম্পল। অনলাইনে কিন্তু অনেক ইলিশ পোলাওর রেসিপি আমি দেখছি, আপনারাও দেখছেন হয়তো, কিন্তু এটা সবচেয়ে অন্যরকম। এভাবে কেউ রান্না করছে বলে আমি দেখিনি। আপনারাও যদি এভাবে রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানান। আর এটার মধ্যে সবচেয়ে ইউনিক আর সবচেয়ে সহজ, আপনারা যে কেউ এটা রান্না করতে পারেন বাসায়। যারা খুব একটা বেশি ভালো রান্না করতে পারে না তারাও এটা করতে পারবে। আর এখানে এরকম পারফেক্ট ঝরঝরা চাল কিভাবে করবেন সেই পানির পরিমাপটাও আজকে বলে দেব। তো এবার চলে যাই মেইন রান্নাতে। তো প্রথমে আমরা ইলিশ মাছগুলো এভাবে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে এভাবে ইলিশ মাছগুলো সবগুলা পিস সাজিয়ে দেব। এখনো কিন্তু চুলা জ্বালাই নাই, চুলা পরে জ্বালাবো। তো এবার পানির পরিমাণটা বলে দিই। তো আজকে আমরা 1 কেজি চাল রান্না করব। 1 কেজি চালের জন্য লাগবে 2 লিটার পানি। তো প্রথমে আধা লিটার পানি দিয়ে আমরা এভাবে মাছটা লবণ আর সামান্য 1 চিমটি হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। বাকি 1.5 লিটার পানি আমরা চালে ইউজ করব। তো যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিব সামান্য 1 চিমটি পরিমাণ হলুদ। এই হলুদটা দেওয়ার কারণে কিন্তু চালের মধ্যে একটা সুন্দর গোল্ডেন একটা কালার আসবে। আর বেশি হলুদ দিলে কিন্তু পরে হলুদ ভাত হয়ে যাবে, ওটা কিন্তু আমার কোনো দোষ নেই। আমি আগেই বলে দিয়েছি 1 কেজি চালের মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদ দিতে হবে। তো এই যে মাছটা সিদ্ধ হয়ে গেছে, মানে লবণ হলুদ দিয়ে আমরা যেরকম মাছ জাল দিই ওই রকম টাইপেরই। তো একটু হালকা একটু সিদ্ধ করে নিলে আমরা পরে এই পানিটাই ইউজ করব চালের মধ্যে। তো এভাবে সিদ্ধ করে ওটাকে আমরা সাইডে রেখে দেব তুলে। খুবই সাবধানে নাড়তে হবে, কিন্তু বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, পরে দেখতে তেমন একটা সুন্দর লাগবে না। তো তারপর এটা সাইডে ঢেকে রেখে দিয়ে আমরা এবার চলে যাব আমাদের রান্নাতে। তো প্রথমে 1 কাপ পরিমাণ তেল দিয়ে আমরা বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। আমার কাছে কিন্তু যে কোনো খাবারের উপরে বেরেস্তার ফ্লেভারটা অনেক ভাল লাগে। তো এভাবে বেশি করে মোচমোচা করে ভেজে আপনারা কিন্তু পটেও স্টোর করে রাখতে পারেন পরে ইউজ করার জন্য। তো আমরা আমাদের আজকে যতটুকু লাগবে ততক্ষণ ভেজে এভাবে ছাঁকনি দিয়ে তেল ছাড়িয়ে নিচ্ছি। তারপর ওই প্যানের মধ্যে আমরা এবার আমাদের চালটা দিয়ে দিব। চালটা ধুয়ে এভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার ওই পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমরা এটাকে বেশি একটা ভাজবো না, জাস্ট একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব যে এই গোটা মশলাগুলো আছে ওগুলা। তো এখানে দিচ্ছি একটা গোটা তেজপাতা 2 ভাগ করে দিছি, 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচি আর কয়েকটা গোলমরিচ। এটাতে কিন্তু খুব বেশি একটা মশলা যাবে না, খুবই অল্প মশলাতেই হবে এই রান্নাটা। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা। এই কয়টা মশলাই কিন্তু যাবে এখানে, গোটা মশলাগুলো আর 2 চামচ আদা বাটা। এই আজকের জন্য আর কোনো মশলা আমরা ইউজ করব না। তো এবার এটাকে ভালোভাবে মিক্স করে হালকা একটু ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না যাতে কালারটা নষ্ট না হয়, কালারটা সাদাই থাকবে। জাস্ট একটু নেড়ে নেব তেলের ওপর। তারপর সবকিছু এভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমরা দিয়ে দিব যে মাছ সিদ্ধ করেছিলাম ওই পানিগুলো দিয়ে দিব। এটার মধ্যে কিন্তু মাছের যে ফ্লেভার আর টেস্ট আছে এটা কিন্তু সম্পূর্ণটা পানির মধ্যে চলে গিয়েছে। তো এই পানিটা দিয়ে আমরা চালটা রান্না করব। অনেকটা ওই যে ইয়াখনি পোলাও আছে ওই রকম কিছুটা হবে রান্নাটা। তো এইভাবে দিলে কিন্তু চালের মধ্যে মাছের একদম সব ফ্লেভার টেস্ট সব কিছু চলে আসবে। তো আমরা বাকি যে 1.5 লিটার পানিটা রাখছিলাম মেপে, আধা লিটার মাছের সাথে গেছে, তো ওইটাও দিছি, বাকি 1.5 লিটার। তো টোটাল 1 কেজি চালের মধ্যে 2 লিটার পানি আমাদের দেওয়া হয়ে গেছে। তো সব পানি দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে দেব। এবার একটু আমরা লবণটা টেস্ট করব। আমরা মাছের পানির সাথেও কিন্তু লবণ দিছিলাম, তো পরে একটু লাগবে কিনা আমরা টেস্ট করে আবার দিছি লবণ। মানে চালে যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই লবণ দিব। তো সবকিছু এভাবে ভালো করে নেড়ে এবার ঢাকনা দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব।
তো আপনারা দেখতে পাচ্ছেন কত সিম্পল আর সহজ আর খুবই মশলা কম লাগে। তো এটা আমাদের বাসায় কিন্তু প্রায় এভাবে রান্না করা হয়, মশলা কম জাতীয় খাবার আমার আম্মু একটু বেশি পছন্দ করে। তো এই যে চালে বলক চলে আসছে, তো এভাবে একটু নেড়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ আমরা সবগুলা দিচ্ছি না, বাকি যেগুলো আছে ওগুলো আমাদের রান্না শেষে উপর দিয়ে দিব। এই যে পানিটা কমে আসছে, চালটাও প্রায় হয়ে আসছে, এবার সবকিছু ভালোভাবে উপর নিচে নেড়ে দিলে তাহলে সব দিক থেকে চালটা ভালোভাবে সিদ্ধ হবে। মাছটা আরো পরে অ্যাড করব। এটা নেড়ে ঢাকনা দিয়ে আরো 5 মিনিট দমে রাখবো। তারপর 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা তুলে এটাকে ভালোভাবে উপর নিচ করে সবকিছু ভালোভাবে নাড়তে হবে। এটাই কিন্তু লাস্ট নাড়া, মাছ দেওয়ার পর আমরা আর নাড়তে পারবো না। তো এবারই ভালোভাবে নেড়ে নিতে হবে। যে সুন্দর একটা গোল্ডেন কালার আসছে কিন্তু চালের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে 1 চিমটি হলুদ দিছিলাম ওটার কারণে কিন্তু চালের মধ্যে এত সুন্দর একটা কালার আসছে, আর চালটাও খুবই ঝরঝরা হয়েছে। তা আমরা যখন দমে রেখে দেব পরে উল্টালে দেখতে পারবেন আপনারা চালটা কিন্তু খুবই ঝরঝরা হয়ে যাবে। এখন একটু আছে। তো আমরা এবার এভাবে মাছগুলো দিয়ে দিব, এভাবে জায়গা জায়গা করে মাছ দিয়ে তারপর আবার চাল দিয়ে এভাবে ঢেকে দেব। তো আপনারা যদি এভাবে দিতে প্রবলেম হয় আপনারা কিছুটা চাল একটা প্লেটের মধ্যে তুলে তারপর মাছগুলো সব বিছিয়ে দিয়ে উপর দিয়ে চালগুলো দিয়ে দিলে হবে, ওইভাবেও দিতে পারেন। বাট আমরা এভাবে দিতে পছন্দ করি। তো একটু সময় লাগবে, একটু আস্তে আস্তে করতে হবে কাজটা। তো এইভাবে আমরা সুন্দর করে মাছগুলো বিছিয়ে দিয়ে তারপর উপর দিয়ে বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিব, আর দিব সামান্য একটু ঘি। আমরা ঘি বেশি ইউজ করতেছি না, খুবই অল্প একটু দিছি যাতে আমাদের চালের মধ্যে ইলিশ মাছের যে ফ্লেভার আর স্বাদটা আছে ওটাই বেশি থাকে, ঘি যাতে ওটার মধ্যে ওভার পাওয়ার না হয়ে যায়। তো সেটা এর জন্য আমরা একটু কম দিছি। তারপর দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তা দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে আরো 10 মিনিটের মতো দমে রেখে দেব। আমরা কিন্তু ঢাকনা দিয়ে চুলা অফ করে দমে রেখে দিয়েছিলাম। এবার এভাবে উপর দিয়ে আরো কিছু বেরেস্তা দিয়ে সুন্দরভাবে সার্ভ করব এটাকে গরম গরম। তো যারা খাবারেই কিন্তু মশলা কম পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা রান্না হবে। আর ইলিশ মাছ তো সবারই প্রিয়, এখন ইলিশ মাছের সিজনও চলছে, তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন সবাই। এভাবে যদি আমার রেসিপি দেখে সবকিছুর পরিমাপ ঠিক করে রান্না করেন তাহলে অনেক ভালো হবে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা যদি একবার এটা বাসায় ট্রাই করেন আপনাদের দ্বিতীয়বার এটা খাইতে ইচ্ছা করবে, আমি বলতেই পারি। আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে, আর এটা আমাদের পারিবারিক রেসিপি। আপনারা কিন্তু আমার ভিডিও দেখে যান ঠিকই কিন্তু লাইক কমেন্ট করেন না। তো আমার ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের কেমন লাগে আমার ভিডিও সেটাও কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি সবসময় ভালো লাগে তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আর আল্লাহ হাফেজ, টাটা।